একটি নদীর তীরে একটি নদীর তীরে একটি নদীর তীরে একটি নদীর তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক একটি নদীর তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজা আছে যে অপরটি অবস্থিত একটি টাওয়ারে যে ঠিক দেখলো যে ঠিক সোজা সুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি 60 ডিগ্রি। উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে টাওয়ারের উচ্চতা নদীর বিস্তার নির্ণয় করো হয় টাওয়ারের উচ্চতা ও নদী বিস্তার নির্ণয় করো। এই প্রশ্নের উপর বেশ করে তোমার নদী বিস্তার নদী কতটুকু প্রশস্ত এবং উচ্চতা নির্ণয় করো। তাহলে এইটুকু হলো সি বিন্দু 32 মিটার, সি থেকে 32 মিটার ডি বিন্দুতে পিছিয়ে। তাহলে দড়ি বা মণিপুরি সমাধান দড়ি টাওয়ারের উচ্চতা এবি সমান 8 মিটার। টাওয়ারের উচ্চতা এবি সমান 8 মিটার। শীর্ষ বিন্দু এ এর উন্নতি কোণ এসি উন্নতি কোণ হলো তোমার এসিবি 60 ডিগ্রি। এবং সি হতে
সি হতে সিডি সমান 32 মিটার, পিছনে ডি বিন্দুতে উন্নতি কোণ এডিসি এডিবি সমান 30 ডিগ্রি, দড়ি নদী বিস্তার ধরলাম নদী বিস্তার নদীর বিস্তার বিসি সমান x মিটার, নদীর বিস্তার বিসি সমান বললাম x মিটার। সুতরাং আমরা বিডি সমান লেখা যায় সিডি বিডি সমান লেখা যায় তোমার সিডি 32 মিটার, সিডি ওই বিসি। তাহলে আমরা লিখতে পারি সিডির মান 32, সাজায় রেখে আমরা পাই x 32 মিটার ইনশাআল্লাহ। এখন হলো চিত্রে সমকোণী ত্রিভুজ। এখন তোমার চিত্রে ত্রিভুজ এ বি সি হতে পাই, দেখো তাহলে আমরা লিখব এ বি সি লম্ব ভূমি 10 এ সি বি সমান এ বি বাই লম্ব বাই, আমরা জানি লম্ব বাই ভূমি বিসি, 10 সমান লম্ব বাই ভূমি বিসি, বা 10 এর মান তোমরা বসায় দাও এখানে 10 60 ডিগ্রি, বিসি মান x, এবি মান h, তাহলে 10 60 ডিগ্রির মান আমরা লিখতে পারি √3 আর x h। এখন r গুণন দাও, r গুণন দিলে দেখবা এদিকে গুণন করো, তাহলে হবে h ইকুয়াল টু আমরা লিখতে পারি √3 ইনটু x। এইটা তুমি ইচ্ছা করলে সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখতে পারো, এবং আবার যদি আমরা আবার ত্রিভুজ তোমার এ বি বি হতে আমরা পাই 10 এ বি বি সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। তাহলে ভূমি তো এখানে পুরা ত্রিভুজের বিডি, বা তোমরা লিখতে পারো 10 এডিবি এর মান 30 ডিগ্রি, কাজে এবি মান বসাই দিই আমরা ধরা h, আর বিডির মান
হইল তোমার x প্লাস 32। দেখো আমরা আগেই বসিয়ে রেখেছি। আর tan root 30 ডিগ্রি বা 30 ডিগ্রির মান 1/√3 আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 32, বা আমরা যদি আড়াই গুণ দেই, দেখো আড়াই গুণ দিলে আমরা লিখতে পারি h √3 ইন্টু h, বা x প্লাস 32 লেখা যায়, বা আমরা লিখতে পারি h এর মান আমরা লিখতে পারি h ইকুয়াল টু x প্লাস 32, বা √3 গেল তোমার নিচে এই নাম্বার, সমীকরণ নম্বর 2। তাহলে আমরা চলো এবার আমরা উপরে চলে যাই। আমরা কিছু বোর্ডের লেখাগুলি মুছে ফেলি, ঠিক আছে? দেখো আমরা উপরে চলে যাইব। আমরা এখন সমীকরণ 1, আমরা এখন সমীকরণ নাম্বার 1 ও 2 নং হতে পাই। খেয়াল করো, সমীকরণ এদিকে h এর মান আছে √3 x, আবার ওদিকে পাওয়া আছে h এর মান x প্লাস 32/√3। তাহলে আমরা লিখতে পারি যে √3 ইনটু x ইকুয়াল টু, আমরা লিখতে পারি √3 x প্লাস 32, বা আমরা আড়াই যদি গুণ দেই √3 ইনটু x। তোমরা দেখো একটা জিনিস পরিষ্কার, এখানে √3 গুণ দিলে এই যে এরকম আমরা দুইটা √3 আছে, তাহলে হোল স্কয়ার থেকে √এর কাটা গেলে আমরা পাই 3। বুঝতে পারছো? কাজে আমরা এটার পরিবর্তে √3 ইনটু √3 মান লিখতে পারি 3x, আর x প্লাস 2। বুঝতে পারছো? এইবার x টা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসো। এই হলো 32, 3x থেকে পক্ষান্তর করছি, বাদ গেল x 2x, তাহলে 32 বাই x যদি আমরা লিখি তাহলে আমরা লিখব 32 বাই 2, তাহলে তুমি পেয়ে গেলা 16। আমরা ধরেছিলাম যে নদীর প্রস্থ, নদীর প্রস্থ হলো 16 মিটার, এবং এখন 1 নম্বর বা সমীকরণে আমরা এখন 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে দেখি কি পাওয়া যায়। 1 নং সমীকরণে তোমার x সমান 16 বসিয়ে দাও, বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণটা আমরা আগে লিখে রেখেছিলাম। দেখো এখানে 1 নং সমীকরণটা হচ্ছে, আমরা তো উপরে চলে আসছিলাম, তাই x √3 ইনটু x। তোমরা যদি গুণ দাও √3 এর মানটা তো তোমরা জানো 1.732, আর x এর মান বের করেছো 16। তাহলে আমরা ক্যালকুলেটর চাপলে হয়তো আমরা লিখতে পারবো, তাহলে 1.732 অর্থাৎ 732 গুণন এবার তুমি কত 16, তাহলে 27.71 মিটার প্রায় হচ্ছে টাওয়ারের উচ্চতা।
তাহলে আমরা আগে এখন সমীকরণটা মুছে উত্তর লিখে দেই। দেখো, অতএব নির্ণয় টাওয়ারের লেখবা টাওয়ারের উচ্চতা লিখলাম কত, টাওয়ারের উচ্চতা এইচ ইকুয়াল টু আমরা পেয়েছি 27.71 মিটার, প্রায়, এবং নদী এটি প্রস্থ বা বিস্তার, বা নদীটির প্রস্থ অথবা তুমি বিস্তার লিখতে পারো সমান 16 মিটার। 16 মিটার হলো নদীর বিস্তার। এই ছিল আজকের সমস্যাটির সমাধান। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর এরকম গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের জন্য ভেঙে ভেঙে বুঝিয়ে করে দেব, গরিব মেধাবী ছাত্রদের জন্য, যাতে সহজেই তারা বুঝতে পারে আর আমার কাছ থেকে কিছু উপকৃত হয়। এই জন্যই আমার এই কার্যটি শুরু। খোদা হাফেজ। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।